দেওয়া যাচ্ছে না। দূরে যতটা দেখতে পাচ্ছেন ওই দূরে সব কিন্তু মেঘ, সব মেঘে ঢাকা পাহাড়। নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা এখন আছি দেখতেই পাচ্ছেন সামনে পুরো পাহাড়ি একটা এলাকাতে এসেছি। তো মোটামুটি আমাদের আসতে এখন অব্দি সময় লেগেছে 2 ঘন্টা মতন বাইকে। তো আমাদের সঙ্গে হিরণময় দা আছে আর একটা দাদা আছে। দাদা তোমার নাম কি? শোভন। শোভন, আমি বারবার নামটা ভুলে যাচ্ছি। তো আজকে আমরা একটা খুব সুন্দর ওয়াটারফলের দিকে যাচ্ছি। তো জায়গাটার নাম দিয়ে বলছি আপনাদেরকে, ওখানে পুরো ডিটেলস আপনাদেরকে দেবো, জায়গাটার নাম কি সব একদম ওয়াটারফলের কাছে গিয়ে দেবো। তো এখন আপনারা এই লোকেশনটা দেখুন, প্রচন্ড বৃষ্টি হয়েছে আর দেখুন পুরো মেঘে কিন্তু ঢাকা পাহাড়টা। এখন বুঝতে পারছেন না কিন্তু পুরোটাই মেঘে ঢাকা ছিল একটু আগে। একবার ভিউটা দেখুন, এত সুন্দর ভিউ, মানে কি বলবো। রুমন বলো কেমন লাগছে একবার বল। সেই লেভেলের। নেক্সট আমরা সবাই রেনকোট পরে আছি, একমাত্র এই ছেলেটা রেনকোট নাই। আগের ভিডিওতে ছিল না, ভিডিওতে তাই এই ভিডিওতে রেনকোট পরে আছি। প্রত্যেকবারে ভুল করে, বান্ধবী সবাই রেনকোট পরে আছি। সত্যি মানতে হবে। ভিউ কেমন? সেই দুর্দান্ত জায়গা, সেই লেভেলের দুর্দান্ত জায়গা। এই জায়গাটা দেখেই তো বোঝা যাচ্ছে কিরকম জায়গা। আপনাদের সঙ্গে ওয়াটারফলের কাছে গিয়ে দেখা হচ্ছে। ওয়াটারফলটা দেখাবো কেমন। সেই লেভেল অ্যাডভেঞ্চার ভাই। চলায় চলায় সাবধানে চলায়। দিস ইজ কল স্ট্রাগল। অনেক স্ট্রাগল করছে। আস্তে 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 ওয়েট 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 ওয়েট। বন্ধুরা রাস্তাটা দেখুন, এতটাই ভয়ানক যে সবাই একদম খালি পায়ে যাচ্ছে, খালি পায়ে, এতটাই স্লিপ কাটছে রাস্তাটা। আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল, মাঝখানে রাস্তাটাও নেই, কিন্তু আমরা মাঝখানে দিয়ে যাচ্ছি, রাস্তা নেই তাও। জায়গাটা কিন্তু সেই লেভেলের, দারুণ। 2 দিকে গাছ, মাঝখানে রাস্তা, পুরো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, মজাই মজা সব জায়গাতে। আমাদের এই লাল ভাইটা, লাল কালার গেঞ্জি পড়ছে, এই লালু ভাইটা খুব কষ্ট করে যাচ্ছে। একটা পুরো গ্যাস আর ওভেন নিয়ে যাচ্ছে, খুব কষ্ট করছে বন্ধুটা, মানে বন্ধুরা বলছে ভাইটা। রাস্তাটা দেখুন, দারুণ একটা রাস্তা, কিন্তু আমাদের জন্য দারুণ, আপনাদের জন্য দারুণ নয়। আমি সাউন্ড শুনতে পাচ্ছি, ওয়াটারফলের সাউন্ড শুনতে পাচ্ছি। হ্যাঁ, চলো क्या करिया चलो। বাপরে সাউন্ড, প্রচুর শব্দ, প্রচুর। দেখবা, এই দেখো, ও সেই সেই বাপরে স্রোত, বাপরে স্রোত, সুরজদা বিশাল স্রোত, কিন্তু বাজা স্লিপ কাটছে উড়িয়ে। বাপরে ওইখানে আছে মেন মেন, ওইদিকে আছে। একদম ট্রেকিং হচ্ছে, লোকেশনের দিকে যাচ্ছি। প্রচুর খারাপ রাস্তা, একবারে আমাজনের জঙ্গল ফেল। সত্যি তাই। আর ওয়াটারফলটা আমরা লোকেশনটা দেখলাম, ওটাও এইটা পুরো একদম হিডেন। কোথায় যাচ্ছি এখন জানি না, একদম হিডেন জায়গা, একদম পুরো হিডেন, সেই লেভেলের। সেই জায়গা রুমন, আস্তে আস্তে আই। ও
চলাই চলাই। হ্যাঁ আসতে। এই দেখুন বন্ধুরা, লোকেশনটা দেখুন, দারুণ একটা ওয়াটারফল। এখানেও সেম 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 ভাই, কিন্তু এটা অনেক খতরনাক। খতরনাক বলতে জল বেড়েছে এই কদিন, যা বৃষ্টি পড়লো বাম্পার জল বেড়েছে, বিরাট জল বেড়েছে, প্রচুর জল বেড়েছে এখন। এখানে কয়েকদিন পর আসলে বেশি ভালো হয়, তার কারণ হচ্ছে এতটা জল বেড়েছে কি বলবো আপনাদেরকে, কিন্তু লোকেশনটা খুব সুন্দর। এখানে সবাই চিল করছে বসে বসে। এত রাস্তা জার্নি করার পরে এখানে অরিজিৎ চড়িত হচ্ছে নিজে। আর অপুদা এখানে রান্না বান্না টেন্ডেন্সি শুরু করে দিয়েছে। সুরজদা যেটা কাজ সেটা হচ্ছে মাছ ধরা দেখছে। হিরণময়দা কী করছে জানি না, ঘুরে ঘুরে যাচ্ছে, লোকেশন দেখছে। ওয়েস্ট বেঙ্গল থেকে এত কাছে জায়গা, সত্যি পুরো কেরালা। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, যে সত্যি কেরালা। জলের ফ্লোটা একবার দেখুন কতটা পাওয়ার। ওয়েলকাম টু ওয়াটারফল। এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আচ্ছা কি রেসিপি হচ্ছে জানি না। আমি বলবো একটা কথা, কি? পাহাড়ে গিয়ে তো ম্যাগি বানাই, হ্যাঁ, আজকে আমরা বানাবো পাস্তা। কি পাস্তা? এরকম রেড সস পাস্তা। ও, এই জন্য আমরা একটু কনসেপ্ট চেঞ্জ করেছি। তার কারণ হচ্ছে সবাই তো ম্যাগি বানাই, হ্যাঁ, তাই আমরা পাস্তা বানাবো। তাতে আবার রেড সস পাস্তা, রোজ ওয়াটার দেওয়া থাকবে তাতে। ইয়ে বাবা, তাই তো পুরো একবারে গোলাপ গোলাপ ফ্লেভার। বলছি ওখানে মাছ কিনা ভাজা খাই, এটা রান্নাটা করি না। জাল মাছ, জাল মাছ। জাল মাছ কি মাছ যায় না। চলো চলো তাহলে যাই। বন্ধুরা জায়গাটা একবার, লোকেশনটা একবার মানে আপনারা দেখুন যে কত সুন্দর জায়গাটা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জায়গাটা কেমন লাগছে সবাইকে? কেমন? হেভি। এখানে পাস্তা রান্না হচ্ছে, হিরণময়দা সব কাটাকাটি করছে। এই রিক্সে এত জলের স্রোতে এরা নাকি সাঁতার কেটে চলে যাচ্ছে ওই পার। ভাবতে পারছেন? অভাবনীয় ব্যাপার, অভাবনীয় ব্যাপার। মানে আমি এখানে এত রিক্সের মধ্যে রসুন কাটছি, এতটা সব মানে প্রকৃতির ফিল দিচ্ছি। বাহ, আজ থেকে কমপ্লিট, পাস্তা বয়েল হয়ে গেছে। বয়েল কমপ্লিট বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম। পাস্তা বয়েল কমপ্লিট। হ্যাঁ, এবার কি হবে? এরপর গ্রেভি বানাবো, হিরণময়দা কেটে দিই। ও সত্যি পারে বটে, পারে বটে। কতটা রিক্সে মাছ হচ্ছে এখানে, কতটা কি মাছ পাচ্ছে জানি না। তো ছোট ছোট মাছ একদম এই সাইজের মাছ। দেখুন কত ফ্লো, দেখুন এই দেখে এখানে ফ্লো কি আছে না, মাছ আছে, মাছ পাচ্ছে সবাই। ওখানে আমাদের রান্না বান্না হচ্ছে, আর আমরা এখন এই জায়গাতে এসেছি, এই দূর থেকে, এদিক থেকে পুরো এদিকে এলাম। আর এখানে মাছ হচ্ছে সবাই, কতটা রিস্ক দেখুন। কে মাছলি লিন্ড্র দেখাও যারা, দেখাও যারা। নদীর মাছ, নদীর মাছ। প্রচুর রিক্সে মাছ হচ্ছে এখানে, প্রচুর রিক্সে মাছ হচ্ছে। মাছ পেছনে একটা ওই ছেলেটা প্রচুর। মিল গয়া। কিলো কত মাছ? এই বলছে মাছ দিয়ে। এই মাছটা কিন্তু দেখলেন আদিবাসী ছেলে দুটো ধরছিল। এই মাছটা আমরা কিনে নিয়েছি অবশ্য। হ্যাঁ, আমাদের হিরণময়দা ন্যায্য মূল্য দিয়ে মাছটা কিনে নিয়েছে, অবশ্য মূল্য দিয়েছে ওদের। হ্যাঁ হ্যাঁ, ওরা কষ্ট করে ধরছে। ওখানে মাছ ধরা দেখতে গেছিলি? হ্যাঁ, এখানে আমাদের ছোট ছোট করে আদা কেটেছিলাম, হ্যাঁ, ছোট ছোট করে রসুন কেটেছিলাম, আর হিরণময়দা একটু বড় বড় করে পেঁয়াজ কেটেছিল। ও ভাজা চলছে।
না কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা আছে। এই ওয়াটারফলের কাছে এসে রান্না করা দারুণ মজার ব্যাপার। আর আপনারা এমনিভাবে আসুন, রান্না করে খেয়ে দেখুন, এসব যাতে রান্না করে দেখুন কত সুন্দর লাগবে। সস পাস্তা এটাকেই বলে লাল লাল ঝাল ঝাল। কেমন দারুণ লাগছে দেখতে রান্নাটা। আজকে আমাদের স্পাইসি কুকিংয়ের নতুন শেফ সেট না, শেফ চেঞ্জ হতে থাকে, যে যার খুশি যেমন ইচ্ছা হয় করতে লাগে। পাস্তা হয়ে গিয়েছে আমাদের প্রায়। এখানে মাছ আমাদের এবার মাছ ভাজা হবে, ম্যারিনেশন চলছে। এটা আগে খাবো, তারপরে হবে মাছ ভাজা। একদিকে চলছে পাস্তা, একদিকে চলছে মাছের প্রিপারেশন। আমরা এখানে ভাবতে পারিনি আজকে আমরা মাছ খাবো, এখানে এসে ভাবতেই পারিনি। হ্যাঁ, কমপ্লিট পাস্তা আমাদের, তোমার কি একটা কি ডায়লগ আছে? লাল লাল ঝাল ঝাল। লাল লাল ঝাল ঝাল। এখন পাস্তা এখন সার্ভ হচ্ছে প্লেটে। कैसन हुआ? बहुत बढ़िया बा। খিদা পেটে এখন যা খাবি তাই ভালো লাগবে। মানে সবাই প্লেটে একটাও পাস্তা নেই, আমার তো প্লেট নাই, একবারে খালি। সব শেষ। এই দাদাটা খাওয়া হয়ে গেছে, এটা আমার শেষ। আমার একটু অনেকটাই আছে। যাই হোক, খেতে হবে। এইরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এবার পরের রেসিপি হচ্ছে মাছ ভাজা। আর এখানে চান শুরু হয়ে গেছে, এত স্রোতের মধ্যেও নেমে গেছে। না হয়নি, শুরু হলো এতক্ষণে, তেল গরম হচ্ছে। মাছ লাইভ কিনা হলো, লাইভ ধরা হলো, লাইভ ভাজা হচ্ছে, পুরো একটা টাটকা টাটকা একদম। ঠিক এখানে গর্ত নেই, একটু গর্ত নেই। এই মাছ ভাতে জল পড়ে গেল। বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট। তবে এখন বাম্পার করে চান করবে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম। এ মাছ খেলা আর নাই, আমি আসতে পেলাম। না, খাবো না।